সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমরা এসএসসি জিডি 2027-এর অঙ্কিত ভাটি স্যারের যে বইটি রয়েছে সেই বইটিকে আমরা সমাধান করতে চলেছি। আজকে আমাদের ডে 1 এর সিরিজ বা ডে 1 বলতে পারি। এই ডে 1 এ আমরা মেনসুরেশনের টপিকটাকে কভার করব। এই মেনসুরেশন টপিক থেকে আমাদের শুরু হয়েছে আজকে ডে 1 সিরিজটা। আজকে আমরা মেনসুরেশনের 1 থেকে 40টা অঙ্ক আমাদের সমাধান করব। যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো সেভাবে আমি করানোর চেষ্টা করব। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। প্রশ্নে কি বলা আছে? 1 নম্বর প্রশ্ন বলা আছে একটি বর্গক্ষেত্রের বাহু 6.5 সেমি, বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে দেখো এই একটা বর্গক্ষেত্র, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য বলছে 6.5 সেমি করে, 6.5 সেমি, তাই না? 5 সেমি। তাহলে আমাদের পরিসীমা চাওয়া হয়েছে, তাহলে পরিসীমার সূত্র হয়ে যায় 4a, পরিসীমা 4a মানে 4 ইন্টু বাহুর মান কত আছে 6.5, তাহলে 6.5 সেন্টিমিটার। তাহলে দাঁড়াবে এটা আমাদের 26 সেন্টিমিটার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 2 নম্বর প্রশ্ন বলা আছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 252 বর্গমিটার, এর পরিসীমা নির্ণয় করো। ধরো এই একটা বর্গাকার আছে, এর ক্ষেত্রফল মানে ভেতরের জায়গাটা 252 বর্গমিটার মানে মিটার স্কয়ার। তো আমাকে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, তাহলে বাহু হয়ে যায়, বাহুর বের করার সূত্র হচ্ছে √ওভার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের মানটা বলে দেওয়া আছে 252। আমি লিখে দিই ক্ষেত্রফল, ভেতরে লিখে দিলাম ক্ষেত্রফল, তাহলে সমান সমান √ওভার ক্ষেত্রফলের মান 252। এবার 252 কে বিশ্লেষণ করি। 252 দেখো 2 দিয়ে ভাগ করব 126, 2 দিয়ে ভাগ করব 63, 3 দিয়ে ভাগ করব 21, আবার 3 দিয়ে ভাগ করব 7। তাহলে দাঁড়াবে √ওভার 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 7 সমান সমান হবে দুটা 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, দুটা 3 এর জন্য একটা 3 বাইরে আসবে, ইন্টু √ওভার 7। তাহলে হয়ে যাচ্ছে 6√7। এটা বাহুর মান দেওয়া আছে, আমার চাওয়া হয়েছে পরিসীমা। তো পরিসীমার সূত্র হয় 4 ইন্টু বাহুর মান কত 6√7, তাহলে হয়ে যাবে 24√7 মিটার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখুন, পরের 3 নম্বর প্রশ্ন বলা আছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 9:16, তাদের বাহুগুলির অনুপাত কত হবে? তাহলে ক্ষেত্রফল 9:16 বলে দেওয়া আছে, তাহলে বাহুর অনুপাত হবে √9 √16। তো 9 হচ্ছে 3 স্কয়ার, তার মানে এখান থেকে 3 হবে, আর 16 মানে 4 স্কয়ার হয়, তার মানে এখানে হবে 4 হবে। তাহলে বাহুর অনুপাত দাঁড়াবে 3:4। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 4 নম্বর প্রশ্ন বলা আছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাহলে তাদের সংশ্লিষ্ট বাহুর অনুপাত কত হবে? একই রকম ভাবে তাহলে বাহুর অনুপাত, তাহলে বাহু সমান সমান আমরা বলবো √4 √9। এখান থেকে আসবে 4 এর জন্য আসবে 2, আর 9 এর জন্য আসবে 3, তাহলে 2:3। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 5 নম্বর অঙ্কে বলা আছে
একটি বর্গক্ষেত্রের বাহু 21 সেমি, কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে বাহু এটা দেখো, এই একটা বর্গক্ষেত্র, বাহুর মান বলে দেওয়া আছে 21, এগুলো 21 করে আছে। কর্ণ হয় এটা, এটা কর্ণ, তো কর্ণর দৈর্ঘ্য হয় √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। তাহলে আমরা বলতে পারি √2 ইন্টু 21, তাহলে হয়ে যাবে আমাদের 21 √2। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখুন, পরের 6 নম্বর অঙ্কে বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেমি, ওই বর্গক্ষেত্রের কর্ণ কত? তাহলে যদি বর্গক্ষেত্র ধরে এ, আবার একই রকম ভাবে এটা যদি বর্গক্ষেত্র হয়, পরিসীমা 40, তাহলে বাহু আমাকে বার করতে হবে। তাহলে বাহু হয়ে যাবে 40/4, মানে পরিসীমা বাই 4, 4 দিয়ে কাটলে 10, তাহলে বাহু পেয়ে গেলাম আমরা 10। কর্ণ, কর্ণ মানে আমরা জানি √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু, এটা কর্ণের সূত্র। তাহলে √2 ইন্টু 10, বাহুর মান তো 10, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 10 √2 সেমি। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরে 7 নম্বর অঙ্কে বলা আছে বর্গ এ এর কর্ণ a প্লাস বি, যে বর্গের ক্ষেত্রফল বর্গ এ এর ক্ষেত্রফলের দ্বিগুণ তার কর্ণ কত? ধরো তাহলে এই একটা বর্গ আছে যার নাম কি আছে এ, এর কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য এটা a প্লাস বি। তাহলে এইটার বাহুর দৈর্ঘ্য আমরা বার করি, বাহু, তাহলে বাহু বের করার সূত্র হয়ে যাবে কর্ণ বাই √2, কর্ণ বাই √2, তাহলে কর্ণের মান a প্লাস বি বাই √2। এইবার বলছে ক্ষেত্রফল বার করতে হবে, তাই না? বর্গের বর্গের ক্ষেত্রফল এ বর্গের ক্ষেত্রফলের দ্বিগুণ, মানে আরেকটা বড় ক্ষেত্র আছে যেটা কিনা বলছে এ বর্গের ক্ষেত্রফলের ডবল ক্ষেত্রফল এখানে আছে। তাহলে এটার ক্ষেত্রফল আগে বার করি, এ বর্গের ক্ষেত্রফল, তাহলে এ বর্গের ক্ষেত্রফল, ক্ষেত্রফল দাঁড়াবে বাহু স্কয়ার, তাহলে বাহুর মান আছে a প্লাস বি বাই √2 তার স্কয়ার, তার মানে বলতে পারি a প্লাস বি তার হোল স্কয়ার বাই 2, এইটা ডবল। তাহলে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান a প্লাস বি স্কয়ার বাই 2 ইন্টু 2, তাহলে 2 2 কাটা, তাহলে দাঁড়াচ্ছে a প্লাস বি। তাহলে এইটা হচ্ছে ক্ষেত্রফল হলো a প্লাস বি তার কি হোল স্কয়ার। এবার এটার বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, তাহলে বাহু, বাহু হবে √ওভার ক্ষেত্রফল, √ওভার a প্লাস বি তার হোল স্কয়ার, দাঁড়াবে a প্লাস বি। তাহলে বাহুর মান পেয়ে গেলাম আমি, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটার a প্লাস বি করে আছে, a প্লাস বি। এটার কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণ হবে, তাহলে কর্ণ সমান সমান কি হবে √2 ইন্টু a প্লাস বি। তাহলে কোথায় আছে √2 ইন্টু a প্লাস বি? অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 8 নম্বর প্রশ্ন বলা আছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 16x² প্লাস 8x+1 বর্গ একক, পার্কটির দৈর্ঘ্য কত হবে? দেখো এটা, তাহলে এই একটা ধরো বর্গক্ষেত্র আছে, ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে এটা ভিতরটা 16x² প্লাস 8x+1, এটা তো 16x² প্লাস 8x+1, এটা আসলে একটা সূত্রর চেহারা আছে। এটা কি 16 মানে আমরা বলতে পারি 4x তার হোল স্কয়ার প্লাস 8কে এইভাবে লেখা হয়েছে 2 ইন্টু
4x ইন্টু 1 প্লাস 1 তার কি হোল স্কোয়ার। তাহলে এটা আসলে তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই রূপে লেখা আছে। তো এটা সূত্র হয়ে যায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তার মানে আমরা এখান থেকে বলবো 4x প্লাস 1 তার কি হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফলের মান। তাহলে বাহু দাঁড়াবে রুট ওভার ক্ষেত্রফল। তাহলে রুট ওভার তাহলে 4x প্লাস 1 তার কি হোল স্কোয়ার সমান সমান দাঁড়াবে তাহলে 4x প্লাস 1, কারণ এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দুটার জন্য একটা বাইরে আসবে, এটা একক। কোথায় রয়েছে? অপশন নাম্বার এতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরের 9 নম্বর অঙ্কে বলা আছে যদি একটি বর্গক্ষেত্রের বাহু 5% বৃদ্ধি করা হয় তাহলে এর পরিসীমা শতকরা কত বৃদ্ধি পাবে? তো মনে রাখবা পরিসীমার ক্ষেত্রে বাহু যত পার্সেন্ট বৃদ্ধি পাবে পরিসীমাও তত পার্সেন্টই বৃদ্ধি পাবে। বাহু যদি 10% বৃদ্ধি পায় পরিসীমা 10%ই বৃদ্ধি পাবে। এখানে বাহু কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 5%, তাহলে পরিসীমাও কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 5% বৃদ্ধি পাবে। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরের 10 নম্বর অঙ্কে বলা আছে একটি বর্গক্ষেত্রের বাহু 40% বৃদ্ধি করা হলো, তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা এটা সাকসেসিভ করে দেব। সাকসেসিভের সূত্র হয় a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা আমরা জানি সাকসেসিভের সূত্র, সবাই পার্সেন্টে থাকবে এগুলো। তাহলে 40% বৃদ্ধি 40% প্লাস 40% প্লাস 40 ইন্টু 40 বাই 100, 00 কাটা 00 কাটা, 80% আর দিকে 16%, তাহলে 80 আর 16 হয়ে যাচ্ছে 96%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরের 11 নম্বর প্রশ্ন বলা আছে 36 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুগুলির মধ্যবিন্দু ব্যবহার করে একটি নতুন বর্গক্ষেত্র তৈরি করা হয়। নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ধরো এই একটা বর্গক্ষেত্র আঁকলাম আমি, এটা একটা বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল বলছে 36, তাই না? তাহলে এই যে বর্গক্ষেত্র আছে তাহলে এটার বাহুর দৈর্ঘ্য বার করি, তাহলে বাহু সমান সমান হবে রুট ওভার ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল হবে 36, তাহলে রুট ওভার 36 হয়ে গেল, তাহলে আসবে এখানে 6, তাহলে বাহুর মান দাঁড়ায় গেল 6। এইবার বলছে এই বর্গক্ষেত্রের মধ্যবিন্দু ব্যবহার করে, তাহলে এবার মধ্যবিন্দু আইডেন্টিফাই করে, তাহলে এখানে এটা একটা মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু, আর এই যে একটা মধ্যবিন্দু, 4টা মধ্যবিন্দু। তাহলে একটি নতুন বর্গক্ষেত্র তৈরি করা হলো, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত একক? কালার চেঞ্জ করে দিই। তাহলে ধরো এই আমি বাহু যুক্ত করলাম, এইটা এটা আর এই যে, তাহলে আমাদের এই বাহু দৈর্ঘ্যগুলো 6 আছে, এটা 6 আছে, এটা 6 আছে, এটা 6 আছে। তাহলে এই যে যদি দাগটা টানি তাহলে এই দাগটা অবশ্যই কত হবে? 6 হবে। তাহলে এই যে দাগটা টানলাম সেটা হচ্ছে নতুন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কি দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য। তাহলে নতুন বর্গক্ষেত্রের কর্ণ দাঁড়াচ্ছে 6 সেমি। তাহলে আমাদের নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফলের সূত্র দাঁড়াবে কর্ণ স্কয়ার বাই 2, এটা হয় যে কর্ণ জানা থাকে, ঠিক আছে? তাহলে কর্ণের মান কত বলেছে? 6, 6 স্কয়ার বাই 2, তাহলে 36 বাই 2, তো কাটাটি করলে দাঁড়াবে 18 বর্গ একক। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের
সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 12 নম্বর প্রশ্ন বলা আছে 18 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আঁকা হয় যার সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল কত হবে? কালারটা চেঞ্জ করে দিই, আচ্ছা কালার রেড করে দিই। দেখো তাহলে এই একটা 18 সেমি বাহু বিশিষ্ট কি আছে, একটা বর্গক্ষেত্র আছে, সর্ববৃহৎ ক্ষেত্রফল একটা বৃত্ত আছে, তাই না? তাহলে ধরো একটা বৃত্ত আঁকাই, এবার বৃত্ত বৃত্ত বৃত্ত, এইবার বৃত্ত আঁকাই, এর ভিতরে কি আছে, বৃত্ত আছে, এইটা আছে সর্ববৃহৎ মাপের কি আছে, বৃত্ত আছে, যদি হলো না একটু ইয়ে হলো তো ধরে নাও এটা টোটালটা একটা বৃত্ত আছে। তো এইটা আছে 18 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 18, এটা আছে 18, তাহলে এটাও 18, তাহলে বৃত্তের বৃত্তের ব্যাস কত হবে? তাহলে বৃত্তের ব্যাস এইটা হবে, বৃত্তের ব্যাস যেটাও কিনা হবে 18, তাহলে বৃত্তের ব্যাস দাঁড়াচ্ছে কত? ব্যাস হয়ে যাচ্ছে 18, তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধ দাঁড়াবে 18/2, তো কাটাকাটি করলে 9 সেমি। এইবার আমাকে বলছে কি সেই বৃত্তের ক্ষেত্রফল বার করতে বলছে, তাই না? তাহলে বৃত্তের ক্ষেত্রফল হয়ে যায় পাই আর স্কোয়ার, এটা তাহলে পাই পাই থাকলো, আর এর মানটা হবে 9, 9 তার হোল স্কোয়ার, তাহলে দাঁড়াবে 81 পাই। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 13 নম্বর প্রশ্ন বলা আছে একটি বর্গাকার পার্কের বাহু 10 সেমি, এর ভেতরে 2 সেমি চওড়া একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল কত? ধরো এই আছে একটা বর্গক্ষেত্র, বলছে এর ভিতরে একটা পথ আছে, কালার চেঞ্জ করে দিই যাতে একটু বুঝতে সুবিধা হয়, তাহলে এই 2 সেমি চওড়া একটা রাস্তা হয়ে গেল, এটা তাই না? 2 সেমি চওড়া রাস্তা আছে, বলছে রাস্তা, এই যে রাস্তাটা থাকলো, ধরো আমি কালার করে দেখাই দিচ্ছি, আর একটু চেঞ্জ করে কালার, আর একটা কালার দিই, হ্যাঁ এটা দিই, এই যে রাস্তা আছে, এটা হচ্ছে রাস্তা, বেগুনি কালারের যেটা আছে এই যে রাস্তা, এই রাস্তার ক্ষেত্রফলটা কত সেটা আমাদের বার করতে বলছে, তাই না? তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য কত বলছে 10, আর চওড়াটা বলে দেওয়া আছে কত, চওড়াটা বলে দেওয়া আছে 2 সেমি, 2 সেমি চওড়া, তাই না? তাহলে রাস্তার ক্ষেত্রফলে আমরা একটা সূত্র ফেলবো, রাস্তার ক্ষেত্রফল এই সূত্রটা আমি সব জায়গায় কাজে লাগাই, কি আর সূত্রটা 2W L প্লাস বি মাইনাস 2W, বাইরে মানে বাইরে হলে প্লাস হতো আর ভিতরের জন্য মাইনাস। এইবার দেখো এটাকে কাজে লাগাবো, এই সূত্রটা বড় ক্ষেত্রের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, আর এটাই বড় তোমার কি বলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, দুটোই, যাতে আলাদা আলাদা সূত্র না মনে রাখতে হয়, একটা সূত্রতেই হয় যেন, তার জন্য আমরা করছি এটা। তাহলে 2 ইন্টু ডাব্লুর মান কত 2 সেন্টিমিটার, ইন্টু এল এর মানটা হবে 10, মানে দৈর্ঘ্য 10, প্রস্থও কত হবে 10 হবে, মাইনাস 2 গুণন 2, আর দেখেন 4 ইন্টু 10 আর 10 কত হচ্ছে 20, 20 থেকে 4 বাদ দিলে হবে 16, তাহলে 4 16 64 বর্গ সেমি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 14 নম্বর অঙ্কে বলা আছে, কালার চেঞ্জ করে নিই, পরের 14 নম্বর অঙ্কে বলা আছে দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 9 সেমি ও 4 সেমি, আয়তক্ষেত্রটির পরিসীমা কত? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হয়
2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মান 9, প্রস্থের মান কত 4, তাহলে 2 ইন্টু 13, এটা অবশ্যই সেমিতে হবে, তাহলে 13 দুগুণে 26 সেমি। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখুন, পরের 15 নম্বর প্রশ্ন বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 6 সেমি, কর্ণ 10 সেমি, আয়তক্ষেত্রের প্রস্থ কত? তাহলে ধরো এই একটা আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য 6 সেমি মানে এটা 6, কর্ণ বলে দেওয়া আছে এটা কর্ণ, এই কর্ণটা আছে 10 সেন্টিমিটার, 10, তাহলে এইটা আমাদের বার করতে বলছে। এইবার হয় তুমি লম্বটাকে পিথাগোরাসের উপপাদ্য ফেলে বের করতে পারো, আর নাহলে ট্রিপলেট যদি মনে রাখো, ট্রিপলেট যদি মনে রাখো তাহলে তো তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি বলি ট্রিপলেটটাই মনে রাখো। কি, এটা হচ্ছে তোমার 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার সমান সমান 10 স্কোয়ার, এর মেন ট্রিপলেট হচ্ছে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার, এটা মেন ট্রিপলেট। এইটাকে 2 দিয়ে গুণ করলেই এটা দাঁড়াবে, তার মানে কর্ণের দৈর্ঘ্য 10, দৈর্ঘ্যের মান 6, তাহলে প্রস্থ অবশ্যই কত হবে? এটা 8 হবে, এটা, তাই না? তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখুন, পরের 16 নম্বর অঙ্ক বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হয়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত শতাংশ হ্রাস করতে হবে? তাই না? এইবার দেখো, ক্ষেত্রফলটা নির্ভর করে দৈর্ঘ্য ইন্টু প্রস্থের উপরে। যদি ক্ষেত্রফল অপরিবর্তিত হয়ে যায় তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ হয়ে যাবে তোমার কি ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? মানে ক্ষেত্রফল অপরিবর্তিত হওয়ার জন্যই ব্যস্ত হয়, যদি ক্ষেত্রফলটা পরিবর্তন হয় তাহলে আবার কিন্তু হবে না। তাহলে দেখো দৈর্ঘ্য বলছে 15% বৃদ্ধি করা যায়, তো 15% মানে হয় 3/20, তাহলে দৈর্ঘ্য লেন্থটা যদি প্রথমে 20 থাকে তাহলে পরে হয়ে গেছে কত 23, এবার ব্রেথ বা প্রস্থ বলতে পারি 23 থেকে হয়ে গেছে 20, এটা হবে কারণ বিপরীত সম্পর্ক হবে। তাহলে 23 থেকে 20 মানে 3 কমানো হয়েছে, তাহলে 23-এর উপরে 3 কমানো, পার্সেন্টের জন্য 100, তাই না? এইবার দেখো তাহলে 300/23, এইবার তুমি এটাকে সরাসরি ভাগ করে দিতে পারো, ঠিক আছে? আর নাহলে ভাগ করে দেখে নিতে পারো। যদি ভাগ করো তাহলে দাঁড়াবে এটা 13.04%, ঠিক আছে? ভাগ করলাম না আমি, ডাইরেক্টটা দেখালাম, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 17 নম্বর প্রশ্ন বলা আছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14.28% বৃদ্ধি করা হয়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত শতাংশ হ্রাস করতে হবে? আবার একই রকম ভাবে বললাম, ক্ষেত্রফল অপরিবর্তিত, দৈর্ঘ্য আর তখন প্রস্থের মধ্যে ব্যস্ত সম্পর্ক চলে আসে, আর এই 14.28% মানে হয় 1/7, তাহলে দৈর্ঘ্যের অনুপাত দেখো, দৈর্ঘ্য প্রথমে যদি 7 থাকে তাহলে পরে হয়ে যাবে ওটা 8 হবে, কারণ 1 বৃদ্ধি করতে হবে, আর প্রস্থ তাহলে উল্টাটা হয়ে যাবে মানে বিপরীত হবে, 8 থেকে হয়ে যাবে কত হয়ে যাবে 7 হয়ে যাবে। তো 8-এর উপরে 1 কমানো হচ্ছে, তো 1/8, 1/8 মানে জানি আমরা 12.5%, তাই না? এইটা, আর না হলে বের করি আমরা 1/8 ইন্টু পার্সেন্টের জন্য কত হবে 100, 4 দিয়ে কাটবো 2, 4 দিয়ে কাটলে 25, 25/2, অবশ্যই সেটা কত হয় 12.5%ই হয়। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট,
তারপরে অঙ্ক দেখো, পরের 18 নম্বর অঙ্ক বলা আছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 পয়েন্ট পরের 18 নম্বর অঙ্ক বলা আছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4:5 অনুপাতে বৃদ্ধি পায় এবং প্রস্থ 3:2 অনুপাতে হ্রাস পায় তাহলে এর ক্ষেত্রফল কোন অনুপাতে হ্রাস পাবে, তাই না? তাহলে দৈর্ঘ্য কত আছে 4:5 বলছে বৃদ্ধি পাচ্ছে, আর প্রস্থ বলছে 3:2। তাহলে ক্ষেত্রফল মানে কি জানি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 3 4 কত হবে 12, 5 দুগুণে 10। এবার এটাকে কাটাকাটি করে দাও, তাহলে দাঁড়াবে 6:5। এটাই এই অনুপাতে কি হবে, ক্ষেত্রফল হ্রাস পাবে। হ্রাস কেন পাচ্ছে, 6 থেকে 5 হয়ে গেছে, আগে 6 ছিল ক্ষেত্রফল, এখন কত 5, তো অবশ্যই হ্রাস পাচ্ছে। আর অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 19 নম্বর প্রশ্ন বলা আছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। প্রতি বর্গমিটারে 2 টাকা হারে মাঠটিতে চাষ করতে 600 টাকা খরচ হলো, মাঠটির দৈর্ঘ্য কত? তাহলে 600 টাকা খরচ করে কতটুকু জায়গা চাষ করা হয় সেটা বার করি। তাহলে জায়গার পরিমাণ, জায়গা সমান সমান দাঁড়াবে 600 ডিভাইডেড বাই কটা করে আছে বর্গমিটার, 2 টাকা করে, ডিভাইডেড বাই 2, তো কাটাটি করলে 300 বর্গমিটার কি করা হয়েছে, চাষ করা হয়েছে। দৈর্ঘ্য আর প্রস্থ অনুপাত কত বলছে, 4 আর কত 3। তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের 4x আর প্রস্থ হয়ে যাবে 3x। তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 12x স্কয়ার, ক্ষেত্রফল এটা 12x স্কয়ার। আর এটাই তো ক্ষেত্রফল, জায়গাটা মানেই তো কি হচ্ছে আমাদের ক্ষেত্রফল, তাই না? তাহলে আমরা বলতে পারি যে 12x স্কয়ার সমান সমান 300। তাহলে x স্কয়ার সমান সমান হবে 300 বাই 12, তো কাটাকাটি করলে 25। তাহলে x সমান সমান হবে 25 মানে 5 স্কয়ার, তার মানে 5। তাহলে x এর মান পেয়ে গেলাম আমরা 5। এইবার মাঠটির দৈর্ঘ্য বার করতে বলছে, তাহলে দৈর্ঘ্য সমান সমান 4 গুণন 5, তো 4 5 20 মিটার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখুন, পরের 20 নম্বর প্রশ্ন বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 8 মিটার, পরিসীমা 160 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? মানে দৈর্ঘ্য আর প্রস্থ, এই দৈর্ঘ্য ও প্রথমে পার্থক্য দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ সমান সমান 8 মিটার, আর বলে দেওয়া আছে পরিসীমা 160। তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য প্লাস প্রস্থ সেটা হবে পরিসীমা বাই 2, মানে 180 ও 160 বাই 2, কাটাকাটি করলে 80। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি পেয়ে গেলাম আমরা কত, 80 পেয়ে গেলাম। তাহলে দেখো দৈর্ঘ্যের মান, দৈর্ঘ্য সমান সমান, তাহলে দৈর্ঘ্য সমান সমান হয়ে যাবে 80 আর 8 যোগ করব, 80 যোগ 8 ডিভাইডেড বাই 2, তাহলে হবে 88 বাই 2, তো কাটাকাটি করলে 44 মিটার। প্রস্থ বার করবো আমরা, তাহলে প্রস্থ বিয়োগ করব, তাহলে 80 মাইনাস 8 ডিভাইডেড বাই 2, তাহলে 36 বলে গেলে 72 বাই 2, তো কাটাকাটি করলে হবে 36 এটা। তাহলে এখন চাইছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল আমরা বের করব। ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যের মান কত 44 আর প্রস্থের মান কত আছে 36, তাই না? তাহলে 36 4 হয় কত 144, 144 4 হাতে থাকে 14, আবার 36 4 144, 144 আর 14
যা যোগ করলে দাঁড়াবে 158, তাহলে এখানে হয়ে যাচ্ছে 158, অর্থাৎ ক্ষেত্রফল আছে 1584 মিটার স্কোয়ার। কোথায়? অপশন নাম্বার সিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখুন, পরের 21 নম্বর প্রশ্ন বলা আছে একটি আয়তাকার হলঘরের দৈর্ঘ্য হলঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 4/5 অংশ। হলঘরের ক্ষেত্রফল 320 বর্গমিটার, দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? তাহলে দৈর্ঘ্য হবে, এখানে দৈর্ঘ্যকে ধরবো হচ্ছে 5x, দৈর্ঘ্য হবে 5x আর প্রস্থ হয়ে যাবে 4x। তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 4×5 = 20 x স্কোয়ার। এই 20 x স্কোয়ার মানে বলে দেওয়া আছে 320। তাহলে x স্কোয়ার সমান সমান দাঁড়াবে 320/20, শূন্য শূন্য কাটা 2 দিয়ে কাটা দাঁড়াবে 16। তাহলে x স্কোয়ার সমান সমান 16, তাহলে x সমান সমান দাঁড়াচ্ছে 4। তো বলা আছে দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য, তো 4 5-এর থেকে 4 বাদ দিলে কত? 1x, তাই না? দৈর্ঘ্য পার্থক্য, এটা দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য, তাহলে কি হবে? 1x মানে কি 1 × 4, তাহলে 4ই হয়ে যাবে আমাদের উত্তর। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখুন, পরের 22 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 54 বর্গ সেমি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 9 সেমি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? তাহলে দৈর্ঘ্য বলে দেওয়া আছে 9, দৈর্ঘ্য আছে 9, তাহলে প্রস্থ হয়ে যাবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, মানে 54/9, তো কাটাকাটি করলে 6। এইবার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, অনুপাত হবে 9:6, কাটাকাটি করব, তাহলে 3:2। কোথায় রয়েছে? অপশন নাম্বার বিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরের 23 নম্বর প্রশ্ন বলা আছে একটি আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক 20 সেমি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের চেয়ে 8 সেমি বেশি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? পরিসীমার অর্ধেক, তো পরিসীমার অর্ধেক মানে হয় দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা মানেই বলে দেওয়া আছে কত? 20। আর দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য কত বলছে? 8 সেন্টিমিটার, দৈর্ঘ্য মাইনাস প্রস্থ, এটা বলছে 8। দেখো তাহলে আমরা দৈর্ঘ্য বার করব, তাহলে দৈর্ঘ্য দাঁড়াবে 20 যোগ 8 ডিভাইডেড বাই 2, মানে 28 ডিভাইডেড বাই 2 তাহলে 14, তাহলে দাঁড়াবে 14। তাহলে প্রস্থ দাঁড়াবে, দেখো প্রস্থ সমান সমান 20 মাইনাস 8 ডিভাইডেড বাই 2, মানে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6, তাহলে 14 আর 6, তাহলে গুণ করলে হবে কত? 84, 84 হবে আমাদের সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরের 24 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি, আয়তক্ষেত্রের কর্ণ 13 সেমি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এই একটা আয়তক্ষেত্র, এটা, তাহলে এটা বলে দেওয়া আছে 13, বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে 12, তাহলে এটা অবশ্যই 5 হবে। কেন 5 হবে? কারণ আমরা ট্রিপলেট জানি, ট্রিপলেট আমি বারবার মুখস্থ করতে বলি, ট্রিপলেট হচ্ছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান সমান হবে 13 স্কোয়ার, এটা বলে দেওয়া আছে ট্রিপলেট এটা, আর এই ডাটাটাই বলে দেওয়া আছে। তাহলে আমাদের দাঁড়ালো প্রস্থ দাঁড়ালো কত? প্রস্থ দাঁড়াচ্ছে 5, দৈর্ঘ্য দাঁড়াচ্ছে 12, তাহলে ক্ষেত্রফল দাঁড়াবে 5×12 = 60, এটা হবে ক্ষেত্রফল। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন,
পরের 25 নম্বর প্রশ্নে কি বলা আছে, যদি একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি হয় এবং পরিসীমা 28 সেমি হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা বার করতে বলছে। আবার দেখো এখানে একটা আমি আয়তক্ষেত্র আঁকাই। তাহলে এই একটা আয়তক্ষেত্র, কর্ণ 10, এটা 10, আর পরিসীমা বলছে 28। তো পরিসীমা যদি 28 বলে দেওয়া থাকে, পরিসীমা সমান সমান 28, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ দাঁড়াবে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ দাঁড়াবে 28/2, মানে দাঁড়াবে 14। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ সমষ্টি 14 হতে হবে। এবার আমরা দেখো ট্রিপলেট জানি, ট্রিপলেট কি জানি, যে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান সমান 10 স্কোয়ার, এটা জানি আমরা ট্রিপলেট। তার মানে এটা যদি আমার দৈর্ঘ্য যদি 8 হয় আর প্রস্থ যদি 6 হয়, দেখো 6 আর 8 যোগ করলে 14, মিলে গেল, একদম স্যাটিসফাই করে গেল, তাই না? তার মানে কত, দৈর্ঘ্য দাঁড়াচ্ছে 8, এটা দৈর্ঘ্য, আর প্রস্থ দাঁড়াচ্ছে তোমার 6। তাহলে এই দুটার গুণফল ক্ষেত্রফল, তাহলে 6 আর 8 গুণ করলে হবে 48 সেন্টিমিটার স্কোয়ার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 26 নম্বর অঙ্কে বলা আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, যদি এর দৈর্ঘ্য 7 সেমি কমানো হয় এবং প্রস্থ 7 সেমি বাড়ানো হয়, তাহলে ক্ষেত্রফল 21 বর্গ সেমি বৃদ্ধি পায়। প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে দৈর্ঘ্য আর এখানে হবে প্রস্থ, এটা আগে ধরে নিই। প্রস্থের 3 গুণ, প্রস্থকে x ধরলাম আর দৈর্ঘ্যকে ধরলাম 3x, তাহলে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হবে 3x স্কোয়ার, এটা হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল পেয়ে গেলাম 3x স্কোয়ার, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমি লিখেও দিলাম। বলছে কি দৈর্ঘ্য 7 সেন্টিমিটার কমানো হয়েছে আর প্রস্থ 7 সেন্টিমিটার বাড়ানো হয়েছে, তাহলে নতুন দৈর্ঘ্য 3x - 7 আর নতুন প্রস্থ হবে x + 7। এবার এই দুটাকে আমাদের কি করতে হবে, এখন গুণ করতে হবে। তাহলে দেখো গুণ করব, 3x - 7 আর হচ্ছে তোমার x + 7, 3x দিয়ে x কে গুণ করলে হবে 3x স্কোয়ার, 3x দিয়ে 7 কে গুণ করলে হবে প্লাস 3 7 21x, 7 দিয়ে x কে গুণ করলে হবে -7x, 7 দিয়ে 7 কে গুণ করলে হবে 7 7 49, তাহলে দাঁড়াচ্ছে 3x স্কোয়ার প্লাস 14x -49, এটা পেয়ে গেলাম আমরা ক্ষেত্রফল। এখন 3x স্কোয়ার প্লাস 14x -49, তাই না? এবার বলছে কত বৃদ্ধি পাচ্ছে, 21 বর্গ সেমি বৃদ্ধি পাচ্ছে, মানে এই দুটার ডিফারেন্স কত আছে, 21 বর্গ সেমি, তাই না? এইবার তাহলে আমরা কি করব দেখো, তাহলে আমরা বলবো যে 3x স্কোয়ার প্লাস 14x -49 মাইনাস 3x স্কোয়ার সমান সমান হয়ে যাবে আমাদের 21, ঠিক আছে? 21। এইবার দেখো 3x স্কোয়ার কি হলো, কাটা, তাহলে 14x সমান সমান দাঁড়াচ্ছে 49 প্লাস 21, মানে আমি এদিকে লিখে ফেললাম 49 প্লাস এদিকে যোগ করে দিলাম। অ্যাকচুয়ালি আমাদের 21 ওই পারে হতো, কিন্তু লিখে দিচ্ছি ফট করে, তার জন্য আমি এইদিকে লিখে দিলাম। তাহলে 14x সমান সমান হয়ে যাচ্ছে আমাদের এখানে 70, তাহলে x সমান সমান হয়ে যাচ্ছে আমাদের 5, 5 14 70। এবার আমাকে বলছে প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, তাহলে প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 3x, তাহলে দৈর্ঘ্য হবে 3 গুণন 5, 3 5 15 সেন্টিমিটার। অপশন নাম্বার
এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, এই 27 নম্বর অঙ্কে বলা আছে 150 মিটার ইন্টু 60 মিটার একটি আয়তাকার বাগান আছে। বাগানের বাইরের চারপাশে 2 মিটার চওড়া একটি পথ রয়েছে। পথের ক্ষেত্রফল কত? আচ্ছা, পথের ক্ষেত্রফলের জন্য আমি একটা সূত্র লিখে দিলাম একটু আগেই। পথের ক্ষেত্রফল বা রাস্তার ক্ষেত্রফল সমান সমান হয় 2W L প্লাস পি, মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মাইনাস, আচ্ছা বাইরের দিকে বলছে তাহলে হয়ে যাবে এটা প্লাস 2W, বাইরের দিকে হলে প্লাস, ভিতর দিকে হলে মাইনাস। এবার দেখো 2 ইন্টু ডাব্লুর মান কত আছে? 2 মিটার চওড়া, ইন্টু দৈর্ঘ্য আছে 150 মিটার, প্লাস প্রস্থ আছে 60 মিটার, প্লাস 2 ইন্টু ডাব্লুর মান আছে 2, তাহলে 4 গুণন 150 আর 60 210 আর এদিকে 4, তাহলে হবে 214, তাহলে হবে এটা 856 মিটার স্কয়ার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরের 28 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তাকার মাঠের কেন্দ্রে দুটি রাস্তা পরস্পরকে ছেদ করেছে। মাঠটির দৈর্ঘ্য 90 মিটার ও প্রস্থ 42 মিটার। একটি রাস্তা দৈর্ঘ্যের সমান্তরাল এবং 7 মিটার চওড়া, অন্য রাস্তা 3 মিটার চওড়া। দুটি রাস্তা পরস্পরের লম্ব। প্রতি বর্গমিটারে 25 টাকা হারে রাস্তার উপরে ইট বসাতে মোট খরচ কত হবে? আচ্ছা, ছবি আঁকায় বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা ধরো তোমার, আচ্ছা এই একটা ধরো আয়তকার আছে, এইবার বলছে রাস্তা আছে দুটা, একটা আছে দৈর্ঘ্যের সমান্তরাল আর একটা আছে প্রস্থের সমান্তরাল। ধরো কালার চেঞ্জ করে দিই, ধরো এরকম একটা রাস্তা, এই দুটা পরস্পর লম্ব রাস্তা আছে, এরকম রাস্তা আছে। দৈর্ঘ্যেরটা বলছে 7 মিটার চওড়া, মানে দৈর্ঘ্যের দিকে যেটা আছে দৈর্ঘ্যের সমান্তরাল এইটা চওড়া আছে এইটুকু, মানে এখান থেকে এইটুকু, এটা আছে 7 মিটার, ঠিক আছে। আর অন্য আরেকটা যেটা রাস্তা আছে এটা আছে 3 মিটার, এই রাস্তাটুকু আছে এটা আছে 3 মিটার, ঠিক আছে। এইবার আর দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত? দৈর্ঘ্য বলছে 90 টোটাল, আর প্রস্থ বলছে 42। তাহলে রাস্তার ক্ষেত্রফল দেখো, রাস্তার ক্ষেত্রফল এটা একটু অন্যভাবে বার করতে হবে। প্রথম আমরা যদি এই লাল দাগের রাস্তাটা আগে বার করি, এই লাল দাগের এটা যদি বার করি, উপরের দাগটা কত আছে 90, মানে দৈর্ঘ্যটা 90, এটা যদি 90 হয় আর এই দাগটা কত আছে 7, তাহলে হবে 90 ইন্টু 7 প্লাস, এবার এই রাস্তাটা দেখো, এই সবুজ কালারের রাস্তাটা, এই রাস্তাটা হবে, এই দৈর্ঘ্যটা কত আছে, মানে প্রস্থ কত আছে, এটা আছে 42 ইন্টু চওড়া কত আছে 3, তাহলে ইন্টু 3 মাইনাস, এবার এই জায়গাটা যে আছে, এই যেখানে একটা দেখো ডবল দাগ হয়ে গেছে, লালের উপরে সবুজ, এই জায়গাটা ডবল হয়ে গেছে, তাহলে এই জায়গাটুকুর ক্ষেত্রফল, মানে এই যে ঘন ঘন এই জায়গাটুকুর ক্ষেত্রফল দাঁড়াবে এদিক থেকে 3 আর এদিক থেকে 7, অর্থাৎ 7 ইন্টু 3, তাহলে মাইনাস 7 ইন্টু 3, তাহলে 630 যোগ 126 মাইনাস 21, তাহলে 630 যোগ 105, তাহলে 735 মিটার স্কয়ার। এইবার বলছে 25 টাকা করে খরচা হয়েছে ইট বসাতে 1 বর্গ মিটারে, তাহলে খরচ সমান সমান 735 ইন্টু 25, এটা গুণ করবো। এবার 25 5 125, 125-এর 5 হাতে থাকে 12, 25 3 75, 75 আর 12, 75 আর 12 হয়েছে 87, তো 87 7 হাতে থাকে 8, তাহলে 25 সাথে হয় 175, 175 আর 8 হয় 183,
তাহলে 18,375। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, পরের 29 নম্বর প্রশ্ন বলা আছে, যদি একটি বৃত্তের ব্যাস 15% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? একই রকম অঙ্ক, তাহলে সাকসেসিভ সূত্র ফেলে দেবো আমরা। সাকসেসিভ সূত্র আবার বলি, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। যদি একই রকম হয় তাহলে এটাকে লেখা যায়, এটাকেই লেখা যায় যে মানে 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100, এইভাবেও লেখা যায়, সেম সূত্র। ঠিক আছে, এবার দেখো আমি এবি আকারে লিখি। তাহলে প্রথমেরটা হচ্ছে 15%, এর মান 15% প্লাস বি এর মানটাও 15% প্লাস 15 ইন্টু 15 বাই 100%। তাহলে 15 15 30% প্লাস 15 আর 15 গুণ করলে 225, মানে দাঁড়াবে 2.25%, যোগ করলে দাঁড়াবে 32.25%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 30 নম্বর অঙ্কে বলা আছে, একটি চাকা 60 কিমি দূরত্ব অতিক্রম করতে 4000 বার ঘোরে, চাকাটির ব্যাসার্ধ কত? এটা বের করতে বলা আছে, তাই না? এইবার তো একবার পরের 30 নম্বর অঙ্কে বলা আছে, একটি চাকা 60 কিমি দূরত্ব অতিক্রম করতে 4000 বার ঘোরে, চাকাটির ব্যাসার্ধ কত? ধর এই একটা চাকা আছে, তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে আর। তো একবার যদি ঘোরে, একবার ঘুরলে যায় কত? 2 পাই আর, এটা পথ যায়। তাহলে বলছে 4000 বার ঘুরছে, তাহলে 4000 বারে যাবে, তাহলে 2 পাই আর ইন্টু হবে 4000, এতটা বার গেছে। তো এইটা ডিস্টেন্স মানেই বলা আছে 60 কিমি, তার মানে বলতে পারি 2 পাই আর ইন্টু 4000 সমান সমান বলবো 60 কিমি। কিমিটাকে আমরা মিটারে কনভার্ট করি, কারণ অ্যান্সারগুলো মিটারে আছে, তাহলে ইন্টু হয়ে যাবে 1000। তাহলে এখান থেকে 3টা শূন্য কি হলো কাটা, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 15, তাই না? তাহলে দাঁড়াচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান সমান দাঁড়াচ্ছে 15। তো আর এর মান দাঁড়াচ্ছে 15 ইন্টু 7/44, তাই না? তাহলে 7 15 কত? 105/44, এত মিটার। এইবার এটাকে ভাগ করবো, এটাকে ভাগ করলে দাঁড়াবে, দেখো অবশ্যই দেখো অপশনগুলোর দিকেও তাকাও, 4 বারে তো হবেই না, 8 বারে হবে না, 8.25 হবে না, একমাত্র 2 বারেই হবে এটা। ঠিক আছে, তাহলে এটা হবে 2.39 মিটার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 31 নম্বর অঙ্কে বলা আছে, প্রতি বর্গমিটারে 6.5 টাকা হারে একটি বৃত্তাকার পার্ক সমতল করার খরচ 36,036 টাকা। প্রতি মিটারে 18 টাকা হারে ওই এর চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? এটা বার করতে বলা আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কত সেটা আগে বার করি। বৃত্তের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 36,036 ডিভাইডেড বাই হবে 6.50, পয়েন্ট উঠাও, এখানে লেখো 100, 0 0 কাটা, 5 দিয়ে কাটবো 2, 5 দিয়ে কাটবো 13, 13 দিয়ে কাটাকাটি করবো, 13 দুগুণি 26, মানে 10, 100 হলো, 7 13 91, মানে 9 থাকলো, 9 93 হয়ে গেল, আবার 7 13 91, 91, তাহলে 2 26, 13 দুগুণি 26, তাহলে 2 দিয়ে গুণ করলে দাঁড়াবে 7, 2 দুগুণি 4, 7 দুগুণি 14, 4 হাত থেকে 1,
27 দুগুণে 54 আর 1 55, 5544 এটা। এইবার আমাকে দেখো বার করতে বলছে, বেড়া দিতে বলছে, বেড়া। তো বেড়া মানে কি, পরিসীমা বার করতে বলছে। তাহলে আমরা একটু রেশিও পদ্ধতি যাই, রেশিও পদ্ধতি অ্যাপ্লাই করি। যদি ব্যাসার্ধ যদি 7 হয়, পরিসীমা হবে কত, 44, আর ক্ষেত্রফল হয় 154, 154 এটা ব্যাসার্ধ, এটা হয় পরিসীমা। এই ডাটাতে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। আর এটা হয়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রফল, তাই না? এইবার তাহলে এই ক্ষেত্রফল মানে বলে দেওয়া আছে 154 মানে বলে দেওয়া আছে 5544, ঠিক আছে? এই 5544, তার মানে এইটা আর এখানে, তাই না? আমাকে 154 এখন কি করতে হবে, দেখতে হবে যে কতবারে যাচ্ছে। মনে রাখবা এই ক্ষেত্রফলের এই পার্টে না সবসময় স্কোয়ার গুণ হয়, সবসময় স্কোয়ার গুণ হয়। তো এইখানটাতে এটা দাঁড়াবে 36, 36 গুণ করা আছে, মানে আমরা বলতে পারি 6 এর স্কোয়ার কি করা আছে, গুণ করা আছে, তাই না? 6 স্কোয়ার গুণ করা আছে। তার মানে আমাকে এখানটাতেও কত গুণ করতে হবে, 6 গুণ করতে হবে, আর এখানেও কত গুণ করতে হবে, 6 গুণ করতে হবে, ঠিক আছে? যেহেতু পরিসীমা চাইছে, তাহলে আমরা শুধু 6 দিয়ে গুণ করে রাখবো। তাহলে এটা হবে 6 4 6 24 4 হাত থেকে 2 24, আর 2 কত হচ্ছে তোমার 26, 264 বের হয়ে গেল। 264 মিটার দাঁড়াচ্ছে আমাদের পরিসীমা। আমাদের এই ডাটাটা মনে রাখতে হবে কিন্তু। আর না হলে এমনি 2 পাই আর ধরেও করা যায়, ঠিক আছে? বা পাই আর স্কয়ার ধরেও করা যায়, সেখান থেকেও বের করা যায়, অসুবিধা নেই। দুটাই তুমি বের করতে পারো, কিন্তু এটাতে তাড়াতাড়ি দাঁড়ায় যাবে। 264 আমাদের পরিসীমা পাওয়া গেল। তাহলে এটা বেড়ার পরিমাণটা পেয়ে গেলাম। এবার খরচ বার করতে বলছে, তাহলে খরচ, 264 ইন্টু 18, 18 4 72 2 হাতে থাকে 7, 18 6 108, 108 আর সাথে 15, 115 5 হাতে থাকে 11, 18 দুগুণে 36, 36 আর 11 হয়ে যাচ্ছে 47, অর্থাৎ 4752 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 32 নম্বর অঙ্কে বলা আছে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের মধ্যে পার্থক্য 12 সেমি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? আচ্ছা, এই একটা ডাটা মনে রাখবা যে পরিধি ও ব্যাসের পার্থক্য, পার্থক্য হয় 30 আর বাই 7, এটা এটা সবসময় মনে রাখবা, ঠিক আছে? 30 আর বাই 7, তাহলে আমরা বলতে পারি এই 30 আর বাই 7 সমান সমান হয়ে যাচ্ছে 12, তাহলে আর সমান সমান হয়ে যাবে 12 ইন্টু 7 বাই 30, কাটাটি করবো, 3 দিয়ে কাটলে 10, 3 দিয়ে কাটলে 4, তাহলে 28 বাই, এইভাবে তুমি দেখো এটাকে মনে রাখতে পারো, আর না হলে অন্যভাবেও সলিউশন করা যায়। কিভাবে? পরিধি কত আছে 2 পাই আর, মাইনাস কত হবে, ব্যাস হচ্ছে 2 আর, সমান সমান 12 এটা। তাহলে এখান থেকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাই আর মাইনাস আর সমান সমান দাঁড়াবে 6, তাহলে আর কমন নিয়ে নাও, তাহলে পাই মাইনাস 1 সমান সমান 6, তাহলে আর ইন্টু 22 বাই 7 মাইনাস 1 সমান সমান 6, তাহলে আর ইন্টু 22 থেকে 7 বাদ দিলে 15, 15 বাই 7 সমান সমান 6, তাহলে আর সমান সমান দাঁড়াচ্ছে 6 7 42 বাই 15, তো কাটাকাটি করলে দাঁড়াবে 14 বাই 5, তাই না? 14 বাই 5, তো এখানেও দেখো আলটিমেটলি 14 বাই 5ই হবে, মানে কাটাকাটি যদি করে দিই 14 আর এখানে কত 5, এটাই হবে। ক্লিয়ার? তো আর এর মানটা তুমি এইভাবেও কিন্তু বের করতে পারো, আর যদি মনে রাখো তাহলে তো খুবই ভালো, 30 আর বাই 7, ঠিক আছে? এইবার আমাদের কি করতে বলছে, ক্ষেত্রফল বার করতে বলছে। ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি হবে, পাই আর স্কয়ার, এটা হয়। তাহলে পাই এর মান 22 বাই 7,
ইন্টু আর, আর এর মানটা দাঁড়াবে কত? 14/5 ইন্টু 14/5, 7 দিয়ে কাটলে 2, তাহলে 14 দুগুণি 28, 28 28 আর এদিকে তোমার হচ্ছে 2, 28 দুগুণি 56, 56 ইন্টু 11, 11 মানে 6, 1 হাত থেকে 1, তাহলে 5 আর 6, 616, 616/25। এইবার 25 দিয়ে ভাগ করা নিয়ে ওটাকে 4 গুণ করে 2 ঘর পর পয়েন্ট, 4 গুণ করলে কত হবে? 4 × 64, 4 × 6 = 24, আর নিচে 25 দিয়ে যেহেতু ভাগ করছি তার জন্য 2 ঘর পয়েন্ট, মানে 24.64 সেন্টিমিটার স্কোয়ার, বা তোমরা সরাসরি ভাগ করেও করতে পারো। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরে 33 নম্বর অঙ্কে বলা আছে একটি বৃত্তের চতুর্থাংশের ক্ষেত্রফল π/9 মিটার স্কোয়ার, বৃত্তের ব্যাসার্ধের মান মিটারে কত? তার মানে ক্ষেত্রফলের 1/4, তাহলে πr² এটা ক্ষেত্রফল, তার এই 1/4 করে দিলাম সমান সমান π/9, পাই কাটা, তাহলে r² সমান সমান দাঁড়াচ্ছে 4/9, আর সমান সমান দাঁড়াবে 2/3, কারণ এটা 2² এটা 3², 2/3, তাহলে এটা কি মিটারে চাওয়া হয়েছে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই মিটার। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখুন, পরের 34 নম্বর অঙ্কে বলা আছে 6টি বর্গাকার টাইল একটি আয়তকার মেঝেতে ঠিকভাবে বসানো যায়, প্রতিটি টাইলের দৈর্ঘ্য 100 সেমি, ওই আয়তকার মেঝের মাত্রা কি হতে পারে? তাহলে আয়তকারের দৈর্ঘ্যের মানটা কি হবে এটা আগে জানি, তাহলে দৈর্ঘ্য সমান সমান হবে 6টা টাইলস বসাচ্ছে ইন্টু কত মাপে? 100 মাপে, তাহলে হচ্ছে 100, মানে এইরকম ধরো 6টা টাইলস আছে, এরকম করে বসাচ্ছে পরপর পাশাপাশি 6টা আছে, এইভাবে এরকম 6টা আছে, তাই না? আর একটা হবে এরকম 6টা আছে, তাহলে এই টোটাল বাহুটা কি হলো? এই যে টোটাল বাহুটা, লম্বা বাহুটা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে তোমার বাহুর দৈর্ঘ্য, তাই না? 6 × 100 এটা বাহু, আর নিচের দিকে এইদিকে কি হচ্ছে? প্রস্থ কত হবে? এটা তো চেঞ্জ হয়নি না, তাহলে এটা কত? 100 আছে, 100ই হয়ে যাচ্ছে, তাহলে প্রস্থ কত হচ্ছে? প্রস্থ হয়ে যাচ্ছে 100, তাই না? তাহলে মেঝের মাত্রা হবে যে 100 × 600, বা আমরা বলতে পারি 600 × 100, এইভাবেও বলতে পারি। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 35 নম্বর অঙ্কে বলা আছে 56 সেমি ব্যাস বিশিষ্ট একটি তারকে একটি আয়তক্ষেত্রের আকারে মোড়ানো হয়, যার বাহুগুলির অনুপাত 7:4, আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, 56 সেমি ব্যাস বলে দেওয়া আছে, ব্যাস বিশিষ্ট একটি তারকে, তাই না, মোড়ানো হলো, তাহলে এই ধরো একটা তার আছে, তার এটার ব্যাস 56 বলে দাও, তাহলে ব্যাসার্ধ কত হবে? এটা তোমার 28 হয়ে যাবে, তাহলে আমরা জানি 7:44, এটা পরিসীমা আর ব্যাসার্ধের রিলেশন, এটা ব্যাসার্ধ আর এটা কি পরিসীমা, তো 7 মানে বলে দেওয়া আছে 28, মানে 4 গুণ করছে, তাহলে আমরা 4 গুণ করে দেব, তাহলে তারপরে 176, 176 কি দাঁড়াচ্ছে? মিটার, সরি মিটার না, সেন্টিমিটার। এইবার বলছে এই তারটাকে কি বানানো হয়েছে? এই একটা আয়তকার মোড়ানো হয়েছে, আয়তকারে মোড়ানো হয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 7x আর প্রস্থ কত হচ্ছে 4x, তাহলে পরিসীমা দাঁড়াবে, পরিসীমা সমান সমান 2 × 7x + 4x, 2 × 11x, তাহলে যাচ্ছে 22x, তো ওই 22x সমান সমান হয়ে যাচ্ছে আমাদের 176, তো 22 দিয়ে কাটলে এটা হবে 8 বারে, তাহলে x সমান সমান দাঁড়াচ্ছে 8, x এর মান 8 পেয়ে গেলাম, ক্ষেত্রফল চাওয়া হয়েছে, তাই না?
তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে, দৈর্ঘ্য হবে 7 × 8 মানে 56, আর প্রস্থ হয়ে যাবে 4 × 7 8 4টা 32। তাহলে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 56 × 32। 56 দুগুণি 112, 112 2 হাতে থাকে আমার 11, 56 3 হয় 168, 168 যোগ করে দেবো, তাহলে দাঁড়াবে 179, তাহলে 179 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 1792 সেন্টিমিটার স্কোয়ার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 36 নম্বর অঙ্কে বলা আছে একটি বর্গক্ষেত্র ও একটি বৃত্তের পরিসীমা সমান। বৃত্তের ক্ষেত্রফল 1386 বর্গ সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এই ধরো একটা বর্গক্ষেত্র আছে, এ আর এটার পরিসীমা কি আছে? দুটার পরিসীমা সমান, তাই না? বৃত্তের ক্ষেত্রফল কত? 1386। তাহলে আমরা দেখো রিলেশন কি জানি? 7:154। এটা রিলেশন, এটা ক্ষেত্রফল, আর এটা কি ব্যাসার্ধ। ও আরেকটা জিনিস, পরিসীমাও নিই নি। আচ্ছা, পরিসীমাটাকেও নিই নি, এটাকে 44 করে দিই, এটাকে 7 করে দিই, তাহলে এটা হবে আমাদের কি? পরিসীমা। এটা হচ্ছে ব্যাসার্ধ। ক্ষেত্রফল কত তোমার? 7 44 154, কিন্তু এখানে ক্ষেত্রফল বলছে 1386, তাহলে এই 154 মানে হয়ে যাচ্ছে 1386, তাই না? তাহলে এটা সবসময় আমি কি বললাম? এটা স্কোয়ারের পার্টগুলোতে গুণ হয়, স্কোয়ারের পার্ট। এবার দেখো 4 4 এর সাথে এখানে কত গুণ করলে 6 পাবো? 4 গুণ করলে না 9 গুণ করলে? তো 4 গুণ করলে তো 616 হবে, তাই না? আর হয়ে যাবে এটা 9 গুণ করতে হবে, তাহলে 9 গুণ মানে হচ্ছে তোমার এটা 3 স্কোয়ার গুণ করছে। তাহলে 3 স্কোয়ার আমাকে এখানে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। তাহলে 44 × 3, তাহলে 44 × 3 গুণ করলে হবে 132। তাহলে পরিসীমা কত পেয়ে গেলাম আমি? 132 পেয়ে গেলাম। এইবার তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমা দাঁড়াচ্ছে 132, কারণ বৃত্তের যা হবে বর্গক্ষেত্রের কি হবে তাই হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহু দাঁড়াবে 132/4। তো কাটারি করব, কাটারি করলে দাঁড়াবে 33, অর্থাৎ 33। এইবার আমাকে কি বলছে? ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার, মানে 33 তার স্কোয়ার, এটা হয়ে যায় 1089 সেন্টিমিটার স্কোয়ার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো। পরের 37 নম্বর অঙ্কে বলা আছে 189 পরের 37 নম্বর অঙ্কে বলা আছে 169 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র তৈরি করার জন্য একটি তারের ব্যবহার করা হয়। একই তার দিয়ে একটি বৃত্ত তৈরি করলো, তার ক্ষেত্রফল নিকটতম পূর্ণ সংখ্যায় কত হবে? মানে এই একটা বর্গক্ষেত্র আছে যার ক্ষেত্র হলো 169, তাহলে বাহু বার করি। তাহলে বাহু দাঁড়াবে √169, তাহলে হচ্ছে 13, তাহলে বাহুর মান 13। বলছে এবার বর্গক্ষেত্রটাকে বৃত্তে কনভার্ট করছে, এই বৃত্ত বানাইছে, তাহলে এখানে আর এর মানটা জানি না আমরা। তাহলে পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? 4 × বাহু,
মানে 4 গুণন 13, তাহলে 52, 52 সেমি। তাহলে এইটা বলতে পারি, তাহলে বৃত্তের পরিসীমা এটাও কত দাঁড়াবে, 52 সেমি দাঁড়াবে। তার মানে 2 পাই আর এটা সমান সমান দাঁড়াচ্ছে 52, 2 দিয়ে কাটে দেবো, 2 দিয়ে কাটলে 26, তাহলে 22/7 ইন্টু আর সমান সমান দাঁড়াচ্ছে 26। তো আর সমান সমান হবে 26 ইন্টু 7/22। এইবার আমাকে ক্ষেত্রফল বার করতে বলছে। ক্ষেত্রফল মানে কি হয়, পাই আর স্কোয়ার। তাহলে 22/7 ইন্টু আর, আর এর মানটা দাঁড়াবে 26 ইন্টু 7/22 ইন্টু 26 ইন্টু 7/22, 22 22 কাটা, 7 আর 7 কি হলো কাটা, 2 দিয়ে কাটবো 13, 2 দিয়ে কাটবো 11, 13 13 হয় 169, 169 ইন্টু 2 তাহলে দাঁড়াচ্ছে 3338, 3338 ইন্টু 7 গুণ করলে 7 8 56, 6 হাতে থাকে 5, 21 আর 5 26, 6 হাত থাকে 2, 21 আর 2 23, তাহলে দাঁড়াচ্ছে 2363/11। 11 দিয়ে কাটাকাটি করবো, 11 11 দুগুণী 22, তাহলে 1 16, আবার 11 কে 11 থাকলো 5 56, তাহলে 5 11 55, তাহলে অ্যাপ্রক্স অনুমানিক 215 সেমি স্কোয়ার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 38 নম্বর অঙ্কে বলা আছে প্রদত্ত চিত্রে সবচেয়ে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। আচ্ছা দেখো, তাহলে আমি এটা কর্ণ, সবচেয়ে এটা কর্ণের মানটা ধরলাম √2a, তাহলে বাহুর মান দাঁড়াবে এটা a, এটা a, এটা a, এটা a, ঠিক আছে। আর যদি তাই হয় তাহলে এবার কালার চেঞ্জ করি, একটু কালার চেঞ্জ করে দেখাই। এইবার তো সেম হলো, এই যে বড় বৃত্তটা আছে, তাহলে বড় বৃত্তটার ব্যাস দাঁড়াচ্ছে কত, 2a, √2a। আর এই বড় বৃত্তটার যদি হয় তাহলে এই বড় ক্ষেত্রটার বড় ক্ষেত্রটা, এই যে লাল দাগে যেটা আছে এটার কর্ণ, ওটার কর্ণ দাঁড়াবে, মানে সেকেন্ড মাঝেরটা আছে এটার কর্ণ দাঁড়াবে √2 ইন্টু √2a, এটা কর্ণের মান। যদি কর্ণ ওটা হয় তাহলে বাহু মান দাঁড়াবে মাঝেরটা, মানে রেড কালিরটা, তাহলে বাহু দাঁড়াবে √2 ইন্টু √2a ডিভাইডেড বাই √2, কাটাটি করলে √2a, এটা বাহুর মান দাঁড়ালো, মানে এই বাহুটা দাঁড়াচ্ছে √2a। এইবার এইটা যদি এ হয় তার মানে এটা হচ্ছে তোমার, এইবার এইটা হচ্ছে তো এই যে বড় বৃত্তটা এবার চলে আসলো, আরেকটা কালার দিয়ে দেই এবার, আরেকটা কালার ধরো। এইবার এই যে বড় বৃত্তটা, এই বড় বৃত্তটার ব্যাস এটা, তাই না। এই মানটা কি হয়, এই মানটা হয়ে যাবে তোমার কত, এই মানটা হয়ে যাবে এই বড়টার কর্ণের দৈর্ঘ্য, তাই না। কর্ণের দৈর্ঘ্য তো কত হচ্ছে, এই নীল কালারের যেটা কর্ণের দৈর্ঘ্য হবে ওটা, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু √2a, এটা আছে, তাহলে দাঁড়াচ্ছে 2a এটা, তাই না। এইবার যদি এটা যদি হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এই যে বড় বৃত্ত, এই বড় ক্ষেত্রের বাহু, এই বড় ক্ষেত্রের বাহু, কারণ এইটা যা হবে মানে সোজা করে আঁকালে এই বাহুটা কি হবে, এইটা এইটা আর এটা কি হবে, এই নীল কালের তিনটা বাহু সেম হয়ে যাবে, তাহলে বাহুর মান দাঁড়াবে তোমার 2a। তাহলে সবচেয়ে বড় বাহুটা হচ্ছে তোমার কত, 2a, আর মাঝারি যে বাহুটা দাঁড়াচ্ছে সেটার মান দাঁড়াচ্ছে √2a, আর তার থেকে যে বড় ক্ষেত্রটা আছে সেটার ছোট বড় ক্ষেত্র, সেটার বাহু দাঁড়াচ্ছে হচ্ছে a, তাই না। বলছে ছোট আর কি বলছে, বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলছে। তাহলে বড়টার হচ্ছে তোমার 2a, তাহলে 2a তার কি হোল স্কয়ার, আর ছোটটার কি আছে a আছে, তাহলে a তার কি হোল স্কয়ার।
দাঁড়াচ্ছে 4a স্কোয়ার ইস টু a স্কোয়ার, তাহলে 4:1। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখুন, পরের 39 নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 35 সেমি এবং 12 সেমি যথাক্রমে। আয়তক্ষেত্রটির চারপাশে তৈরি বৃত্তের পরিধি কত হবে নির্ণয় করতে বলা আছে। মানে ধরো এই একটা আয়তক্ষেত্র আছে, এটা 35 আর এটা 12। এবার এর চারপাশে কি করছে, একটা বৃত্ত আঁকানো হয়েছে, এই বৃত্তটার পরিধি কত হবে আমাদের বের করতে বলছে, তাই না? তাহলে দেখো, তাহলে আমরা এটাকে একটু কালার চেঞ্জ করি, তাহলে এটা হবে কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে এইটা দেখো, আর বাহুর মান কত, এটা 35, মানে নিচেরটা কত 35, কর্ণটা আমরা বের করব। তাহলে কর্ণ হয় তুমি এটাকে কি বলে অতিভুজ বের করতে পারো, আর না হলে ট্রিপলেট ফর্মেশন মনে রাখতে পারো। ট্রিপলেট যদি মনে থাকে তো খুবই ভালো, মুখস্থ করতেই হবে, আমার ক্লাস দেখতে গেলে ট্রিপলেট তোমাদের জানা থাকতেই হবে, ঠিক আছে? আমি যদি একটাও ট্রিপলেটের ভিডিও দেইনি, ভাবছি এরপরে ট্রিপলেটের ভিডিও দিয়ে দেবো। দেখো তাহলে ট্রিপলেট হবে, এটা এটা হয় 12 স্কোয়ার যোগ 35 স্কোয়ার সমান সমান হয়ে যায় 37 স্কোয়ার, এটা একটা ট্রিপলেট হয়, ঠিক আছে? তাহলে এই মানটা অবশ্যই আমাদের কত দাঁড়াবে, এটা দাঁড়াবে 37। তাহলে বৃত্তের ব্যাস দাঁড়াচ্ছে কত, 37। এটা তাহলে আমাদের কি লাগবে, ব্যাসার্ধ লাগবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 37/2 এইটা। তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। তো আমি এদিকে লিখি, পায়ের মান 22/7 ইন্টু আর এর মানটা দাঁড়াবে 37/2 ইন্টু 37/2, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 11। তাহলে দেখো আর কিছু যাবে কি, আর 7 দুগুণে 14, তাই তো? আর একটা যাওয়ার কথা ছিল, হুম 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 আয়তক্ষেত্র চারপাশে বৃত্তের পরিধি, ও হো 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 সরি পরিধি, আমাকে পরিধি চাওয়া হয়েছে, সরি পরিধি চাওয়া হয়েছে, আমি দেখিনি, আমি হচ্ছে ক্ষেত্রফল চাওয়া হয়েছে, সরি। অতএব বৃত্তের পরিধি হবে 2 পাই আর, 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর এর মানটা 37/2, 2 দিয়ে কি হচ্ছে কাটা, তাহলে দাঁড়াচ্ছে 22 ইন্টু 37/7। তো 37 দুগুণি 74, 74-এর 4 হাতে থাকে 7, আবার 37 দুগুণি 74, 74 আর সাথে হয়ে যাচ্ছে 81, তাহলে যাচ্ছে 814/7। এইবার এটার অপশন হবে 116/2/7। এবার কি করে, এর ইউনিট ডিজিট কত আছে, 4 আছে। দেখো 6 7 42, 42 আর 2 যোগ করলে কত হচ্ছে 44, মানে 4 আসবে শেষে, আর বাদ বাকি একটারও কি আসবে না, তার জন্য এটাই হবে উত্তর। দেখো এটা টেস্ট করে নাও, 4 7 28, 28 আর 4 কত হচ্ছে 32, মানে 2 আসবে, হবে না। 7 7 49 আর 1 যোগ করলে হবে কত 50, মানে 0 আসবে, এটাও হবে না। তাহলে 5 7 35 আর 3 কত হচ্ছে 38, মানে 8 আসবে, তাহলে এটাও হবে না। তাহলে এটাই হবে উত্তর, ডি নাম্বারটা। অথবা তুমি ভাগ করে নিয়ে দেখতে পারো, ঠিক আছে? নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 40 নম্বর প্রশ্ন বলা আছে একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আয়তক্ষেত্র দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর চেয়ে 9 সেমি বেশি।
এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর চেয়ে 6 সেমি কম। আয়তক্ষেত্রের পরিসীমা কত? তাহলে এই একটা বর্গক্ষেত্র আর এই একটা আয়তক্ষেত্র। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, এটা এ, এটা এ। ক্ষেত্রফল দাঁড়াবে তাহলে ক্ষেত্রফল সমান সমান দাঁড়াচ্ছে এ স্কোয়ার। বা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের থেকে কত বলছে? 9 মিটার 9 সেমি বেশি আছে, তাহলে এ প্লাস কত হবে 9, আর প্রস্থ হবে বর্গক্ষেত্র থেকে 6 সেমি কম, তাহলে এ মাইনাস 6। তাহলে ক্ষেত্রফল এ প্লাস 9 ইন্টু এ মাইনাস 6, তাহলে গুণ করলে হবে এ স্কোয়ার, 6 কে গুণ করলে মাইনাস 6 এ, 9 দিয়ে গুণ করলে হবে প্লাস 9 এ মাইনাস 52, তাহলে যাচ্ছে এ স্কোয়ার প্লাস 3 এ মাইনাস 54। এই দুটা সমান বলছে, তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস 3 এ মাইনাস 54 সমান সমান এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার কি হবে? কাটা যাবে, কারণ ওই পারে গেলে জিরো আসবে, মাইনাস হবে, মাইনাসে মাইনাসে জিরো, জিরো চলে আসবে। তাহলে আমরা বলতে পারি 3 এ সমান সমান 54, তাহলে এ সমান সমান বলতে পারি 18। তাহলে এর মান পেয়ে গেলাম আমরা 18। আয়তক্ষেত্রের পরিসীমা চাওয়া হয়েছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে, তাহলে দৈর্ঘ্য হবে 18 প্লাস 9, তাহলে 18 আর 9 হবে 27, আর প্রস্থ হয়ে যাবে 18 মাইনাস 6, তাহলে 12। তাহলে পরিসীমা হবে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 27, প্রস্থ হচ্ছে 12, তাহলে 2 ইন্টু 39, তাহলে দাঁড়াবে 78 সেন্টিমিটার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, আজকে এখানেই পার্ট 1-এ আমরা 40টা অঙ্ক কমপ্লিট করলাম। এরপরে পার্ট 2 নিয়ে হাজির হব আমরা, পার্ট 2-এ বাদ বাকিটা অঙ্কগুলো কমপ্লিট করে দেবো। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।